আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল শর্ট ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমরা একই কাজ যদি বারবার করি সেটা মূলত আমরা শর্ট করার জন্য মেথড তৈরি করি। তো সেই মেথডটা আমরা বারবার যে কাজটা করতে হয় সেই ওইখানে মেথডটা কল করে দিলেই কিন্তু আমরা এক কাজটা বারবার করা থেকে মুক্তি পেতে পারি। তো আমরা সাধারণত দেখি যে প্যারামিটার ছাড়া মেথড ব্যবহার করি, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্যারামিটার সহ মেথড ব্যবহার করি। তো যদি আপনারা প্যারামিটার সহ মেথড ব্যবহার করেন তাহলে উপর থেকে বা নিচ থেকে সেই মেথডটা কল করার জন্য সেই মেথডে কিছু প্যারামিটার পাঠাতে হয়। তো প্যারামিটার পাঠানোর ক্ষেত্রে আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটার কি ইন্টিজার সেই প্যারামিটারে পাস করতেছেন, নাকি ডাবল পাস করতেছেন, নাকি স্ট্রিং পাস করতেছেন, নাকি কোনো মডেল ক্লাস পাস করতেছেন, আপনাদের এটা লক্ষ্য রাখতে হবে। তো আপনারা যেইটা পাস করবেন, যদি প্যারামিটারের ভিতর ইন্টিজার বা স্ট্রিং পাস করেন তাহলে নিচে ওই মেথডটা লেখার সময় ওই মেথডের ব্র্যাকেটের মাঝখানে কিন্তু সেটা স্ট্রিং রিসিভ করবে নাকি ইন্টিজার রিসিভ করবে সেটা অবশ্যই আপনাদের দিয়ে দিতে হবে। তো অনেক জায়গায় আমরা মেথড ইউজ করি। আশা করি যে এরপর থেকে আপনারা এই বিষয়ে ক্লিয়ারলি ধারণা আপনাদের হয়ে যাবে যে একটা প্যারামিটারে কি কি থাকতে পারে, বা প্যারামিটারে ডাটা পাঠানোর ক্ষেত্রে বা রিসিভের ক্ষেত্রে আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। তো এই শর্ট ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।